সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। তুলসীদাসজি আমাদেরকে অত্যন্ত সজাগ হয়ে কোনো কাজ নির্বাচন করার কথা বারবার করে বলছেন, যাতে আমরা সেই কাজ নির্বাচনের পর সেটা যেন কোনো কুকাজ না হয়। আমাদের হৃদয় যেন নির্মল থাকে, আর সেই জন্যেই এত শ্রেণীবিভাগ করে আমাদের এত ভাবে তিনি বোঝাচ্ছেন। তাহলে আজকের স্তুতিতে তিনি বলছেন, লখি সুবেশ জগ বঞ্চক যেউ বেশ প্রতাপ পুজি আহি তেউ উঘরে অন্ত না হই নিবাহু কাল নেমি জিমি রামন রাহু। বঞ্চক কথাটার মানে হচ্ছে কপট যে করে, মিথ্যাচারী, ছল যে করে। লক্ষ্মী সুবেশ মানে সুন্দর বেশ যে ধরে রেখেছে। জগ মানে জগৎ, আর যেউ মানে যে। তিনি বলছেন যারা জগৎকে ঠকিয়ে বেড়াচ্ছে তারা কেমন বেশ ধারণ করে আছেন? সুবেশ মানে সুন্দর বেশ তারা ধারণ করে আছেন, যাতে এই জগতে কেউ তার ওপর অবিশ্বাস না করে। আর তার ফলে সংসার কি করে? ওই বেশ প্রতাপ পুঁজি আহি তেউ। বেশ মানে পোশাক, প্রতাপ মানে তেজ, পুঁজি তাহি মানে পূজা করা, তেউ মানে তাকে। সংসার তার ওই সুন্দর বেশের প্রতাপের কারণে, মানে অত সুন্দর বেশ দেখে তার পূজা করে, সম্মান করে, আদর করে। আমরা মুভিতে এগুলো সব খুব ভালো করে দেখি। কোনো হীরের দোকানে যখন চুরি করতে যায় চোর, তার সেই পোশাক দেখে, তার সেই রূপ দেখে তাকে সম্মান দেওয়া হয়, কিন্তু শেষে তার কি ফল হয় তা আমরা সবাই জানি, যে সে ধরা পড়ে যায় এবং তার কীর্তিটা সবার চোখের সামনে এসে যায়। সেই ধনী ব্যক্তির বেশভূষার জন্যই তাকে কিন্তু বিশ্বাস করে সম্মান দেওয়া হয় আর দোকানে ঢুকতে দেওয়া হয়। আর সেই সুন্দর বেশের প্রভাব কখন সমাপ্ত হয়ে যায়? যখন তার কুকর্ম চোখের সামনে আসে। এবার বলছেন উঘরেহি অন্ত না হই নিবাহু। উঘরেহি মানে বেরিয়ে পড়া, অন্ত মানে শেষে, না মানে না, হই নিবাহু মানে পারে না মর্যাদা রাখতে। নিবাহু মানে মর্যাদা রাখতে পারে না। তিনি বলছেন শেষে গিয়ে এই ঠক ব্যক্তির আসল সত্যিটা বেরিয়ে পড়বে। সে শেষ পর্যন্ত কিন্তু ওই পোশাকের যে প্রতাপ সেটা ধরে রাখতে পারবে না। পরের লাইনেই তিনি আমাদের উদাহরণের সাহায্যে বোঝাচ্ছেন, কাল নেমি জিমি রাবণ রাহু। কাল নেমি আমরা সবাই জানি, জিমি মানে যেমন, আর রাবণ রাহুর কথা তিনি এখানে বলছেন। এরা তিনজনেই কিন্তু বঞ্চক ছিল, মানে ঠকাতে চেয়েছিল, আর ঠকানোর জন্য তিনজনেই কিন্তু বেশ বদল করেছিল। আর সেই বেশের প্রতাপের জন্য তাদের সম্মান করা হয়েছিল প্রথমে। কালনেমির কথাই আমরা প্রথমে বলি। যুদ্ধতে শ্রী লক্ষণের যখন শক্তিবান লাগে আর তার জন্য দ্রোণাচল থেকে সঞ্জীবনী বুটির দরকার ছিল, তা আনার জন্য হনুমানজি যান। তো পথে কালনেমি মায়ার দ্বারা এক সুন্দর আশ্রমের রচনা করে, আর সেখানে সাধুর বেশে সে বসে পড়ে। হনুমানজি তাকে গিয়ে প্রণাম করে। সে কিন্তু তার রাক্ষস রূপ ধরে সেখানে বসেনি। যদি বসতো তাহলে তো বজরংবলী তখনই তাকে মেরে দিত। কিন্তু সে তো হনুমানজিকে প্রভাবিত করতে চেয়েছিল, কারণ তার আসল উদ্দেশ্য ছিল ছল করা, ছল করে হনুমানজিকে মারা। তো হনুমানজি প্রথমে প্রণাম করে, তার পাশে সাদর পূর্বক বসে। তার কথা মেনে সরোবরে যখন স্নান করতে যান, তখন একটা কুমির তার পা কামড়ে ধরে। সেগুলো সবই কিন্তু রাক্ষসদের মায়া ছিল। আর তারপরে তো শেষে কালনেমি ধরা পড়ে যায়। রাবণ মা সীতাকে হরণ করার জন্য কিন্তু সাধু বেশ ধরেছিল, কারণ সিধেভাবে হরণ করার জন্য সামনে যাওয়ার মতো তো সাহস ছিল না। রাবণ এটা জানতো যদি সাধুর বেশ ধারণ করে যায় তাহলে সম্মান পাবে, সীতা আদর পূর্বক তাকে গ্রহণ করবে, তার যত্ন করবে। আর কেউ যদি সেখানে থেকেও থাকে তাহলে সাধু বেশের জন্য সে তাকে, মানে রাবণ তাকে প্রভাবিত করতে পারবে। তারপর আসল সত্যি জানার পর কি হয়েছে সবাই জানি। এবার রাহু। রাহু সাগর মন্থনের সময় দেবতাদের বেশ ধরে দেবতাদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছিল অমৃতের জন্য। তারও ছল কিন্তু ধরা পড়ে যায়। তুলসীদাস বাবা এখানে বলছেন যারা ঠক বা ছল করে আর কি, তারা সবসময় কোনো না কোনো রূপের আশ্রয় নেয়। আর সেই রূপটা কিরকম হয়? সাধু বেশ। যে রূপে সংসার শ্রদ্ধা করবে, পূজা করবে, তাদের উপর বিশ্বাস করবে, সেই রকম রূপ। সেই রূপ, সেই পদমর্যাদার জন্য সবাই তাদের বিশ্বাস করবে এবং তারা সেই পদমর্যাদার দুর্প্রয়োগ করবে। কিন্তু তারা শেষ অবধি সেই মর্যাদা রাখতে পারে না, ধরা পড়ে যায়। এবার আমরা পরের স্তুতিতে যাব। किएहु कुबेसो साधु सन्मानो जिमि जग जाम्बंत हनुमानो हानि कुसंग सुसंग तिलाऊ लोक कहु वेद विदित सब काहू। কিয়েহু মানে ধারণ করা বা পরা, কুবেশু মানে বাজে বেশ ভূষা, সাধু মানে জানি,
আর সম্মান মানে তারা সম্মান পায়। মানে সাধু যারা ব্যক্তি তারা যদি উল্টোপাল্টা নোংরা বা কোনো বাজে বেশভূষাতেও থাকে তারা কিন্তু সাধু, সেই কারণে সম্মান পাবেই। তাদের কিন্তু ক্ষেত্রে সেই বেশভূষা প্রতাপের কোনো দাম নেই, কারণ তারা প্রকৃতই সাধু পুরুষ। অসাধু ব্যক্তি যতই তার মানে ভালোবেসে থাকুক, শেষ অবধি তার আসল সত্যিটা সবাই জেনে যাবে এবং তাকে সেই চোখে আর দেখবে না। আর সাধু ব্যক্তি যতই কুবেসে থাকুক তার সম্মান হবেই সংসারে। এবার তার পরের লাইনেই তিনি সেটা উদাহরণের মাধ্যমে বলছেন, জিমি জগ জাম্বান হনুমান। জিমি মানে যেমন, যেমন করে জগতে জাম্বানজি আর হনুমানজি হয়েছে সেই রকম। কেউ যেন এটা না ভাবে যে সুন্দর রূপ হলেই সংসারে নাম যশ সম্মানের যোগ্য হওয়া যায়। একটা বর্গ আছে যারা শুধুই কিন্তু রূপ দেখে, ব্যক্তিত্ব দেখে না। কিন্তু এক বর্গ আছে যারা কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য দেখে। তাদের বাইরের রূপ পোশাক এইসবের সাথে কিছু যায় আসে না, কোনো কিছুই তারা সেই সব নিয়ে ভাবে না। আমরা ফকির সাধু যাযাবর সন্ন্যাসী দেখতে পাই তো, তারপরেও তারা কিন্তু সংসারে সম্মানযোগ্য হয়, তাদেরকে দেখে সবাই কিন্তু মাথা নত করে। সাধু যখন অল্প বস্ত্রে বাজারে হেঁটে যায় তখন সবাই তার সম্মান করে, মাথা নত করে তার সামনে। কিন্তু একটা সাধারণ মানুষ যদি এই একই কাজ করে তাহলে তার সম্মান লোক কিভাবে করবে সেটা আমরা সবাই জানি। জাম্বানজি আর হনুমানজি কোন বেশে থাকতেন সবাই জানি, তারা তো ছিলেনই বনবাসী। কিন্তু স্বর্গের রাজা ইন্দ্র, তার কথা ভাবলে সুন্দর তিনি মুকুট পরে আছেন, সুন্দর বেশে তিনি আছেন, তার সমস্ত অপ্সরারা তার আগে পেছনে ঘুরছে, কিন্তু তাকে কিন্তু সংসারে কেউ পুজো করে না, তিনি কিন্তু পূজিত হন না। কিন্তু বজরংবলী আর জাম্বানজি, তাদের সামনে কিন্তু আমরা শ্রদ্ধাপূর্ণ হয়ে সম্মানের সাথে ভক্তি ভরে মাথা নত করি। সংসারের দৃষ্টিতে তারা কিন্তু সুন্দর নয়, কিন্তু তবুও তারা কিন্তু সম্মানের যোগ্য। রামের কাছে পৌঁছতে হলে আমরা কিন্তু সবার আগে বজরংবলীকেই বলি যে সে যেন কৃপা করে। এবার পরের লাইনেই তিনি বলছেন, হানি কুসং সুসঙ্গতি লাউ। কুসঙ্গে হানি হয় এই কথা জেনে নাও। সার কথা এটা, সুসঙ্গতি লাউ। লাউর কথাটার মানে হচ্ছে লাভ, মানে সুসঙ্গতিতে লাভই হয়। ভালো সঙ্গতিতে থাকলে, সুসঙ্গ করলে কোনো মানুষের কোনোদিন কোনো ক্ষতিই হতে পারে না। তাই সবসময় তাদের সঙ্গ করা উচিত যারা শ্রেষ্ঠ পুরুষ, কারণ তারা আমাদের উত্তম ও শ্রেষ্ঠ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বেদ, এবার বলছেন, লো কাহু বেদ বিদিত সব কাহু। আর এই কথা সংসারে সবাই জানে, বেদ বলে দিয়েছে। কোন কথাটা? যে কুসঙ্গতিতে হানি হবে আর সুসঙ্গতিতে লাভ হবে, বিকাশ হবে। তো তুলসীদাসজি বলছেন, পৃথিবীতে কেউ এই কথা বলতে পারবে না যে আমি তো জানি না যে কুসঙ্গতিতে ক্ষতি হয় আর সুসঙ্গতিতে লাভ হয়। সব কাহু মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি সব রকম ভাবে জানে, সব দিক থেকে এই কথাটা জানে, যে বেদ শাস্ত্র পুরাণের মাধ্যমে তারা জানে। তো এটা ব্যক্তির নিজস্ব সত্তার আর প্রকৃতির উপর নির্ভর করে যে সে কোন রাস্তাটা নির্বাচন করবে এবং সেই অনুযায়ী চলবে। এবার পরের স্তুতি, গগন চড়াই রজ पवन प्रसंगा कीचहि मिले नीच जल संगा साधु असाधु सदन सुख सारी सुमिरहि राम দেহি গণগারি। আচ্ছা, এটার চর্চা আমরা পরের দিন করব, কারণ এটা অত্যন্ত গভীর কথা। কারণ এখানে ধুলো সম্পর্কে তিনি বলছেন যে ধুলো কিভাবে কার সাথে মিশলে তার কি পরিণতি হয়। তাহলে আজকের মতো রাম রাম।